আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জানিয়ে দিতে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামীকাল 31শে ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। বুধবার 24 ঘন্টার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়েছে দুই বাংলার কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে একাধিক জেলার আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে আজও দেশের অধিকাংশ জেলার আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা সহ দেশের একাধিক বিভাগের অধিকাংশ জেলাতে তাপমাত্রা নেমে গেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তো সুপ্রিয় দর্শক, 31শে ডিসেম্বর বুধবার সকাল থেকে রাতের মধ্যে আপনার জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং এদিক থেকে খুলনা, বরিশালের অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। তবে সিলেট, চট্টগ্রাম, এদিক থেকে বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে রোদের দেখা মিলছে। তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে রোদের দেখা মিলছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে রংপুর সহ রাজশাহী, তারপর হচ্ছে খুলনা, ঢাকা, এদিক থেকে রয়েছে বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে আপনার তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে মেঘের আনাগোনা রয়েছে। ত্রিপুরার একাধিক জেলার আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থাকতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে, দু এক জায়গার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি আমি সকাল 8টা কিংবা 10টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সকাল 8টার দিকেও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে। চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এদিক থেকে বাকি অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার রয়েছে। তবে সকাল 8টার দিকেও এইসব অঞ্চলগুলোতে রোদের দেখা মিলবে না। তাছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও দুপুরের পর থেকে বিকেল অবধি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বিকেলের দিকে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে, তবে রোদের দেখা না মিলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়া শুষ্ক রয়েছে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং মাঝরাতের পর থেকে আবারও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, সিলেট, এদিক থেকে আপনার খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া পরদিন ভোরবেলার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ ঢাকা বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বুধবার দিন দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকবে, রোদের দেখা মিলবে কিনা। তো সুপ্রিয় দর্শক, ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে বুধবার ভোর 5টার দিকে রংপুর সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার অধিকাংশ অঞ্চলগুলোতেই সর্বনিম্ন 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র নদী অববাহিকা এবং উপকূলবর্তী কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার সর্বোচ্চ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে কোথাও রোদের দেখা মিলার সম্ভাবনা নেই। কেবল রংপুর বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট, দিক থেকে খুলনা, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। বাকি সব অঞ্চলগুলোর আকাশ আপনার তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে এবং তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এছাড়াও যদি আমি মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার তীব্র শীত এবং তীব্র ঘন কুয়াশা সহ আপনার দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে।